জয় আরসিএম। আমি আজকের আরসিএমে ডায়মন্ড ক্লাব সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশান দেব। তা প্রথমে আমরা জানব যে ডায়মন্ড ক্লাব কি। আগে ডায়মন্ড ক্লাব কি জানলে তাহলে কাজটা আমাদের কাছে অনেকটা সুবিধা হবে। ডায়মন্ড ক্লাব হলো 5000 পিভি আপনাকে করতে হবে। নতুন যারা জয়েন করছেন, যে মাসে জয়েন করবেন সেই মাসে যদি ডায়মন্ড ক্লাব করেন ওনার জন্য 30 দিন টাইম থাকবে। আর যারা পুরানো ডিস্ট্রিবিউটার আছে ওনাদের জন্য টাইম থাকবে মাসের 10 তারিখ পর্যন্ত। এই ডায়মন্ড ক্লাব আপনাকে 12 মাস কমপ্লিট করতে হবে। এই 5000 পিভি যে শর্ত আমি বললাম এটা আপনাকে 1 বছর কমপ্লিট করতে হবে। আর এই 12 মাস আপনি কমপ্লিট করার পরে তাহলে ডায়মন্ড ক্লাব যা যা বেনিফিট আপনি পুরোটাই পাবেন। এখন আমরা জানব যে ডায়মন্ড ক্লাব আপনি কেন করবেন। কারণ ডায়মন্ড ক্লাব কেন করব, সবার প্রথমেই যেটা আমাদের কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে, আমরা কাজ করতে গেলে আমরা প্রত্যেকে সম্মান আশা করি। তো এখানে প্রথম হচ্ছে একটা বিশেষ পিন পাওয়া যাবে। ডায়মন্ড ক্লাব আপনি যখন কমপ্লিট করবেন আপনি বিশেষ পিন পাবেন। আর সেই পিনটাই আপনি যে কোনো বড় প্রোগ্রামে যখন আপনি যাবেন আপনাকে ডায়মন্ড ক্লাব পারচেজার হিসাবে আপনাকে সম্মান দেওয়া হবে। আর 1 বছর পরে আপনি রাজস্থান ভিলওয়াড়া আমাদের যে হেড অফিস আছে সেখানে আপনি 2 দিন থাকা খাওয়ার সুযোগ পাবেন। শুধু থাকা খাওয়ার সুযোগই না, একটা জায়গাতে থাকা খাওয়ার সুযোগ পেতে হলে কতটা খরচা সেটা আপনারা জানেন। রাজস্থানের মতো জায়গাতে সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর 2 নম্বর হচ্ছে 2 দিন টিসি স্যারের সাথে, আমাদের যিনি গুরুদেব এই সিস্টেমেরই ফাউন্ডার, সেই টিসি স্যারের সাথে 2 দিন আপনি ট্রেনিং পাবেন। আর একদিন সন্ধ্যাবেলায় আপনি গালা ডিনার এবং সেলিব্রেশন পার্টি পাবেন। ভাবুন, বড় বড় বিজনেসম্যানদের কাছে যে সুযোগগুলো থাকে সেই সুযোগগুলো আপনার কাছে থাকছে। আর যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে রিটেল করার একটা বড় সুযোগ থাকবে। আপনি যখন ডায়মন্ড ক্লাব করবেন আপনার কাছে যে 5000 পিভি অর্থাৎ টাকার অ্যামাউন্টে সেটা মিনিমাম 9 থেকে 10,000 টাকা আপনি পারচেস করবেন। সেই প্রোডাক্টগুলো আপনার কিছুটা, অর্ধেকটা হয়তো বাড়িতে লেগে গেল আর অর্ধেকটা আপনার রিটেল করে আপনি হাতে হাতে লাভ নিতে পারবেন। আপনার বাড়িতে সমস্ত প্রোডাক্টের ব্যবহার হবে, অর্থাৎ 100% আপনি প্রোডাক্ট ইউজার হবেন। আর প্রতি মাসে আপনার ব্যাংকে টাকা আসবে। যারা আরসিএম নর্মালিভাবে শুরু করে তাদের হয়তো প্রতি মাসে টাকা নাও আসতে পারে যদি একটা স্ল্যাব অ্যাচিভ না করে, কিন্তু আপনি ডায়মন্ড ক্লাব করলে আপনার ব্যাংকে প্রতি মাসে টাকা আসবে। এবারে সেই টাকা কতটা আসবে, কত পরিমাণে আসবে, কত লাভ, কত বেনিফিট, এইগুলোই নিয়ে এবারে আপনাদের সামনে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করলাম ডায়মন্ড ক্লাব কি। 5000 পিভি অর্থাৎ 9 থেকে 10,000 টাকা কেনাকাটা করতে হবে। আর নতুনদের জন্য 30 তারিখের সময় থাকে, 1 থেকে 30 তারিখের পর্যন্ত সময় থাকে যারা নতুন জয়েন করেছেন সেই মাসেই। আর পুরানো যারা আছেন তাদের জন্য মাসের 10 তারিখ পর্যন্ত টাইম থাকে। এই 9 থেকে 10,000 টাকা আপনি যদি কেনাকাটা করেন আর সেটা যদি 5000 পিভি আপনার কমপ্লিট হয়ে যায়, তো এবারে আমরা চাইব যে কি লাভ আমরা পাব। আমরা প্রত্যেকেই বেনিফিট অর্থাৎ লাভ আমরা ভালোবাসি, কারণ বেনিফিট যেখানে মানুষ সেখানে। তো আমি আপনাকে তো লাভের প্রশ্নেতে প্রথমেই যে লাভটা আমি আপনাকে বলবো, যেটা আমরা সবসময় প্রত্যেকেই খুব পছন্দ করি, যেটা হচ্ছে ভিটামিন এ, মানি, টাকা। এখান থেকে আপনি ব্যাপক একটা ভালো সুযোগ, আপনার যে বেনিফিট সেটা আপনি পাবেন।
আপনাদের আমি যদি প্রথমেই যদি বলি, একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম দুটোভাবে আপনাদেরকে বলবো। মিনিমাম যদি আপনারা বেনিফিট যদি আশা করেন, মিনিমাম একদম, যে আপনি শুধু নিজে কেনাকাটাই করছেন, আপনি কাউকে জয়েন করাতে পারেননি একটা বছর, যদি এরকমই, সাধারণত এরকম হয় না, আপনি জয়েন করার পরে অটোমেটিক্যালি আপনার বাড়িতে প্রোডাক্ট ইউজ হলে, আর যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন, আর সেই প্রোডাক্ট সেল যাদের কাছে করবেন তাদের মধ্যে কেউ না কেউ আপনার সাথে জয়েন করে যায়। কিন্তু আমি মেবি ধরে নিচ্ছি আপনি কাউকে জয়েন করালেন না এক বছরে, তাতে আপনার বেনিফিট হবে 37,200 টাকা। এটা কম কিসের? আজকের আপনি ভাবুন তো, আপনি কি একটা বছর প্রোডাক্ট বাড়িতে ব্যবহার করছেন? আপনি সারা জীবন ধরে বাড়িতে প্রোডাক্ট ব্যবহার করছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনার বাড়িতে যা যা প্রোডাক্ট লাগে, আপনি কত বেনিফিট পেয়েছেন? কোম্পানি আপনাকে কি বেনিফিট দিয়েছে? কিন্তু এখানে আপনি, আপনাদের যেটা বললাম যে আপনি মিনিমাম যদি কাউকে জয়েনিং নাও করাতে পারেন 37,200 টাকা পাবেন। কিভাবে পাবেন? না, আপনি যে 10,000 টাকায় অ্যাপ্রক্স ধরে যদি আপনাকে ধরি, 10,000 টাকা যখন আপনি কেনাকাটি করছেন তখন কিন্তু আপনি 12,000 টাকার এমআরপিতে প্রোডাক্ট পাচ্ছেন। তা সেখানে এমআরপিতে আপনি যখন সেল করছেন তখন আপনার হাতে কিন্তু 2,000 টাকা আপনার কাছে আসছে, আর যদি আপনি বাড়িতে ব্যবহার করছেন তো সেটা আপনার সেভিংস হচ্ছে, অর্থাৎ ওটা লাভ। তা 2,000 টাকা যদি আপনাকে লাভ ধরি, তা 12 মাসে আপনি 24,000 বেনিফিট পাবেন। আর আপনি কি পাবেন না, প্রতি মাসে আপনার যে পারচেস আপনি করছেন, আপনার বছরের শেষে গিয়ে দেখবেন যে প্রতি মাসে যদি মিনিমাম আপনি যদি কাউকে জয়েন না করাতে পারেন, মিনিমাম ধরে 100 টাকা মানে 2%, এখানে হচ্ছে আপনার নিজস্ব কেনাকাটার উপরে আপনি 2% থেকে 22% ক্যাশব্যাক পাবেন। কিন্তু যদি আপনি কাউকে জয়েন না করিয়ে যদি বিজনেস না বড় করতে পারেন তো 100 টাকা করে আপনি প্রতি মাসে পাবেন। তাহলে 12 মাসে আপনি পাবেন কত? 1200 টাকা। তাহলে একবার ভাবুন, 24,000 আর 1200, তাহলে 25,200 টাকা হচ্ছে। আর আপনি বছরের শেষে 6 মাস পরে একবার, আর বছরের শেষে গিয়ে আরও একবার, বছরে দুবার আপনি 5,000 মানে কি সেলিং প্রাইসে যেটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে, সেখানে আপনি 5,000, 5,000, 10,000 টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন। তা সেটা এমআরপিতে ধরলে আপনার কত হচ্ছে? 12,000। তাহলে 12,000 আর 25,200 কত হলো? 37,200। এটা হচ্ছে মিনিমাম আপনাদেরকে বললাম। এবারে যদি আপনাদেরকে বলি ম্যাক্সিমাম, মানে যারা জয়েন করে গেছে এবং কাউকে প্রোডাক্ট সেল করতে গিয়ে জয়েন করে নিয়েছে, যখন জয়েন করে নিয়েছে তখন নিচে একটা টিম তৈরি হয়ে যাচ্ছে। যখন টিম তৈরি হচ্ছে ওনার কিন্তু পার্সেন্ট, যে উনি 2%-এর জায়গায় উনার কিন্তু পার্সেন্টেজ বেড়ে যাবে, কারণ ওনার স্ল্যাব বেড়ে যাবে। আর স্ল্যাব বেড়ে যাওয়া মানে কি, ওনার বিজনেসে পার্সেন্টটাও বেড়ে যাবে। যেমন ধরুন আপনি জয়েন করলেন, আপনার নিচে এই রকমই 5,000 পিভি করে আপনি 2 জন মানুষকে জয়েন করালেন, তাহলে আপনার বিজনেস গিয়ে সেই মাসে কত হলো? 15,000 পিভি। 15,000 পিভি মানে যেখানে আপনি তখন 2%-এ ছিলেন, আপনি 10,000 স্ল্যাব রিচ করে গেছেন, আপনি তখন পাবেন 4.5%। আপনি ওই 5,000 পিভি যে কেনাকাটাটা করবেন ওই মাসে আপনি 100 টাকা পাবেন না, আপনি পাবেন 4.5%, মানে 225 টাকা আপনি পাবেন। 100-র জায়গায় 225 হয়ে যাবে। আপনার টিমে যাদেরকে যে 2 জনকে জয়েন করেছেন তারা আবার দেখা গেল ওই বেনিফিট পাওয়ার জন্য তারা আবার 2 জনকে জয়েন করেছে। তো আপনার পুরানো আপনাকে নিয়ে যে 3 জন ছিল, মানে নতুন 2, আপনি 3 জন, আপনার নিচে আরও 2 জন জয়েন করে গেল, তাহলে কি হলো? আপনার নিচেই কিন্তু একটা বড় টিম তৈরি হয়ে গেল। ওরা যদি প্রত্যেকে 5,000 করে যদি করে নেয়, তার নিচেই যে 4 জন, 2 জন ব্যক্তি 2 জন করে জয়েন করলেন, নতুন হলো কজন? 4 জন, আর আপনাদের পুরানো 3 জন, মোট হলো 7 জন। 7 জন নিয়ে যখন আপনি ওই মাসে ক্লোজিং করবেন 5,000 পিভি করে, তাহলে আপনার ওই 7 জনে মিলে কত বিজনেস হচ্ছে? আপনার 35,000। যখন আপনি 35,000 স্ল্যাবে অ্যাচিভ করতে পারছেন তখন কিন্তু অলরেডি আপনার কমিশন স্ল্যাব
চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার 35,000 হওয়া মানে আপনি তখন 20,000 স্ল্যাবে আপনি রিচ করেছেন। তখন আপনার ওই যে 5,000 পিভি যে আপনি কেনাকাটাটা করে 100 টাকা পাচ্ছিলেন, সেখানে আপনি পাবেন 350 টাকা। ইমাজিন, আপনি ভাবুন একবার যে লাভ এখানে কিভাবে আপনার দিতে পারে। আবার যারা নতুন জয়েন করেছে তারাও যদি এরকমই দুজন দুজন করে নিয়ে আসতে থাকে, দেখবেন আপনার যত এইভাবে টিম বাড়তে থাকবে, আপনার কমিশন স্ল্যাব চেঞ্জ হতে থাকবে। যখন আপনার কমিশন স্ল্যাব চেঞ্জ হয়ে কোনো একটা মাসে হয়তো 40,000 কি 70,000 হয়ে গেল, আমি ধরে নিলাম যে আপনার 70,000 স্ল্যাব আপনি রিচ করলেন তারপরের মাসে, তো আপনার তখন কিন্তু ওই নিজস্ব যে 5,000 পিভির উপরে আপনি 12% পাবেন। আর 12% পাওয়া মানেই আপনি 600 টাকা পাচ্ছেন, 100-র জায়গায় 600 টাকা পাচ্ছেন। তো একবার ভাবুন একবার যে ডায়মন্ড ক্লাব আপনি নিজে করবেন, আর আপনি যাদেরকে জয়েন করবেন তাদেরকে যদি ডায়মন্ড ক্লাব আপনি করাতে পারেন, আপনি দ্রুত থেকে দ্রুত আপনি বড় পিন লেভেল অ্যাচিভ করতে পারবেন, এবং এখান থেকে আপনি একটা বড় ইনকাম করতে পারবেন, যেটা হচ্ছে রয়্যালটি এবং টেকনিক্যালের মতো। একটা মানুষ যখন রয়্যালটিতে পৌঁছে যায়, মিনিমাম তার রোজগার থাকে 30 থেকে 35,000 টাকা, আর যখন ওই মানুষটা টেকনিক্যালে পৌঁছে যায় মিনিমাম রোজগার থাকে 50,000-এরও বেশি। তো একবার ভাবুন, এরপরে আপনার বড় থেকে বড় রোজগার যদি আপনি নিতে থাকেন, এখান থেকে লাখো টাকা রোজগারের সুযোগ আছে, আর শুরুমাত্রাই হবে আপনার ডায়মন্ড ক্লাব দিয়ে। তো আপনারা আজকের এই ডায়মন্ড ক্লাব বিষয়ে আপনারা জানলেন। আপনাদেরকে এতটুকু সময় দিয়ে শোনার জন্য প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। জয় RCM।